কিরে তুই এটা কি করলি? প্রথমত তোমার বন্ধু মুহেতে খাবারটা হলাই দিলি, দ্বিতীয়ত আবার এই খাবারটা তুই নিয়ে খাওয়া শুরু করে দিলি। এই রেস্টুরেন্টের মালিক আমি না, এই রেস্টুরেন্টের মালিক হ্যাঁ যদি চায় তোর 1 মিনিটের ভিতরে এই রেস্টুরেন্টে লাত্তি মেরে বার করে দিতে পারে। দেখছো এই যে খাইতেছ অন্য খাওয়া থামায় না। কাউসার তোর কি মাথা ঠিক আছে? এই তুই ওইটার করে শিক্ষা দিছস? দেখছস কি বেদব? এমন বেদব তো আমি আমার জীবনে দেখছি না। হ্যাঁ যে তোর এতগুলা কথা কইতাছে, তোর কানে কি যায় না? তুই কি বয়রা? কথা ক। স্যার আপনি কোনো কথা কইেন না, আগে আমার সবগুলা খাবার খাইতাম দেন, পরে আমরা সব কথার উত্তর দিতেছি। তুই কে উত্তর দিতি? ডেটটিয়ার কর্মচারী না? তোর যে বারবার কইতাছি তোর সামনে মালিক বই রইছে, তোর ভিত্তিকে হেড আর বই নাই, এই যে তোরা না করতাছি এরপর তুই খাইতি আসস। দেখছস হ্যাঁ আমার দর্দ সীমা পার করে লাইতেছে। কাউসার তোর শরীরে কিন্তু নামে আতুলমু। চুপ, একটা কথা বলবি না, জাগাইব। স্যার আল্লাহর দোহাই লাগে, কিছু মনে করেন না, আমার সবগুলা খাবার খাইতাম দেন, এই খাবারে বিষ আছে। কি? এই খাবারের মধ্যে বিষ আছে? আমার তো মনে হইতেছে তোমার মাথায় সমস্যা। হ বন্ধু, হ্যাঁ মাথার সমস্যা আছে। 2 দিন আগে হ্যাঁ বার করে দিতাম চাইছিলাম, আমার আতফা ধরে আকতি মিনতি করছে দেখে রাখছি। লাইক কাজে ভুল করছি এটা আজকা বুঝতাছি। স্যার আপনি বিশ্বাস করেন এই খাবারের মধ্যে বিষ আছে? আপনি আপনার বন্ধুর কথা বিশ্বাস করেন না, আপনার এই পার্টনার বন্ধু এই ব্যবসাটা তার কবজা নেওয়ার লাগিয়া এই খাবারের মধ্যে বিষ মিশাই আপনার মারতে চাইছে। এই খাবারের মধ্যে যে বিষ আছে তুই প্রমাণ করে দেয় তারবি? আর তুই খাবার তো কতক্ষণ ধরে খাইতেছস, তোর দিকে হইতেছে না। বন্ধু তুই আর কথা বিশ্বাস করিস না, নিশ্চয়ই এটা হেয়ার কিন বন্ধ কর চাল। তৃতীয় পক্ষ তোর আর আমার মধ্যে ঝামেলা করার সৃষ্টি করতে চাইতেছে। তুই যে কইছস এই খাবার মধ্যে আমি বিষ মিশাইছি, এটা তুই প্রমাণ করে দেয় তারবি? অবশ্যই, আমি আমার নিজ চোখকে দেখছি আপনি রেস্টুরেন্টের পাকঘরে গিয়ে। হ্যালো, আরে আপনি ঠিক যেভাবে কইছিলেন আমি ঠিক সেভাবে করতাছি। আপনি চিন্তা করেন না, এই প্ল্যান আমি সাকসেসফুল হমই। আরে না, আমি আর তেল ছুড়া মরার ওষুধ দেই নাই, ইন্দুর মরার ওষুধ দেই নাই, আমি আর মানুষ মরার ওষুধ দিছি। খাওয়ানটা খাওয়া লগাই মরে যাবো গা। আপনার আমি যা কইছি আপনি খালি তাতা করেন। আচ্ছা অনেক ফোনটা রাখেন, আমরা অনেক ফোনার আলাপ না করি, কেউ দেখে লাইলে পরে আবার সমস্যা। হ্যাঁ দেখে লাইলো কেমনে? স্যার এবার তো বুঝতে পারছেন আমি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি। আপনার রেস্টুরেন্টে আমার রাখতে চাইলো, আমি আর থাকতে পারতাম না। লাস্ট একটা কথা বলে যাই, আপনি আর আপনার বন্ধুরে বিশ্বাস করেন না। আমি সব বুঝতাম পারছি, আমি থাকতে তোমার কিছু হইতো না। হাই রে আমি কি করি? এন থাকলো তো বড় সমস্যা। হ্যাঁ যদি মরে জায়গা পর তো আমার পুলিশে ধরবো, তার চেয়ে বলেন তো আমি ভাগি। হ্যাঁ ভাবছে আমি কচিমাল, আমার মারা এতটাই সহজ। আমার তো ফলা যাওয়াটা ঠিক হইতো না। এই রেস্টুরেন্টে তো আমার 1% ভাগ আছে, তার চেয়ে বালা হ্যাঁ রাত ধরে মাপসা এলাই। যেই বন্ধুটার এত বিশ্বাস করলাম, আর সেই বন্ধুটাই আমার মারতে চাইছে। স্বার্থের জন্য মানুষ সবই করতে পারে, মানুষ তো তার মার পেটের ভাইকেও ছাড় দেয় না, আর আপনি তো তার বন্ধু। বন্ধু তুই আমার মাফ করে দে, আমার ভুল হয়েছে। কি দেখতেছি এগুলা? হ্যাঁ দেখ কিচ্ছু হয় নাই, হ্যাঁ যেন দিব্যি সুস্থ আছে। তুই কি ভাবছস হ্যাঁ মারা গেছে? আরে তুই যদি চলস ডাইলে ডাইলে, আমি চলি ফাতায় ফাতায়। আমি তোরে নিজের ভাই ভাবতাম, আর তুই সেই শাওন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। আমারে কয়েকজনই কইছিল যে তুই নাকি আমার মারতে চাস, এই কারণেই আমরা দুইজন অনেক সতর্ক আছিলাম। তুই অনেক মনে মনে ভাবতে পারস যে হ্যাঁ অনেকে লেগে মরছে না, তাইলে শোন। বন্ধু আমি আমার ভুলটা বুঝতাম পারছি, তুই আমার মাফ করে দে। কিছু কিছু ভুলের মাফ হয় না। মানুষ যেমন থুতু ফালাই দিলে সেই থুতু মুখে নেয় না, আমিও তোরা আমার এই রেস্টুরেন্টে রাখতে চাই না। তুই সুন্দর মতো আমার রেস্টুরেন্ট থেকে বেরোয় যা, আর নয়তো আমি পুলিশ ডাক দিমু। আমি তো অনুতপ্ত হয়ে তোর কাছে মাপ চাইছিলাম, আমার ভুলটা কি মাফ করুন যায় না? না, মাফ করা যায় না, যা তুই। এই ভিডিওটা দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। স্যার এই সময় হুজুরে যখন মাইক দিয়ে ডাকে, সম্মানিত এলাকাবাসী আপনারা উঠুন। আর আমরা যারা অসম্মানিত ব্যক্তি আছি আমরা কি উঠতাম না?